السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত মুসলমান ভাইরা, আমরা কোরআন মাজিদের সূরা ফুরকানের শেষ আয়াতগুলো একটু ধারাবাহিকভাবে এগুলোর তাফসীর সংক্ষিপ্ত আলোচনা শুনতেছিলাম। আজকে আরো দু-তিনটি আয়াত পড়লাম। এই দু-তিনটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দাদের যে গুণাবলীর কথা বলতেছিলেন, শোনাইতেছিলেন, ওইখানে দুইটি গুণের কথা আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে বলেছেন। এর পূর্বে ৫-৬টি গুণের কথা বলছেন। আল্লাহর বান্দারা কেমন হয়, ইবাদত কাকে বলে, ইবাদতের পরিধি কতটুকু, আমি বুঝাইতে চাইছিলাম আপনাদেরকে কথাই। আমরা ইবাদতকে যত সংকীর্ণ মনে করি, একেবারে সীমাবদ্ধ মনে করি, বাস্তবে ইসলামের পরিভাষায়, কোরআন হাদিসের পরিভাষায় ইবাদত বিষয়টি এত সংকীর্ণ নয়। এটা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রের সাথে সম্পর্ক, প্রতিটি কাজের সাথে, চিন্তা ভাবনার সাথে এবং কর্ম পদ্ধতির সাথে, আখলাক, লেনদেন সব কিছুর সাথে সম্পর্ক এই ইবাদত সম্পর্ক। এই কারণেই তো আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে মানুষ দিন রাত মিলে যতক্ষণ চেতন অবস্থায় থাকে, জাগ্রত অবস্থায় থাকে, ততক্ষণ আল্লাহর ইবাদতেই করে। আর ঘুমানোর নিয়ম এবং ঘুম থেকে ওঠার নিয়ম যদি ইসলামী হয়, তাহলে ঘুমটাও তো ইবাদতের মধ্যে শামিল হয়ে যায়। তাহলে মুসলমান বান্দা ২৪ ঘন্টা ইবাদতে কাটানোর নিয়ম কোরআন হাদিসের মধ্যে বলে দেওয়া আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে সেভাবে ২৪ ঘন্টা মানুষ ইবাদতের মধ্যে কাটাতে পারে। এটাই উদ্দেশ্য। বান্দা এক সেকেন্ডের জন্য বন্দেগীর বাহিরে যেতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই তো বুঝাইছেন। শোয়ার আগে ঘুম যাবে, মানুষের এটা আয়ত্তের বাহিরে। যখন ঘুম চলে আসে, মানুষের কিছু ইয়াদ থাকে না। ওই সময়ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাইতে যাবেন, নিজের মালিককে, মাবুদকে কিভাবে ডাকতেছেন, কিভাবে দোয়া করতেছেন, আরজি করতেছেন, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে কিভাবে শুকরিয়া আদায় করতেছেন, এটা ডেইলি রুটিন ছিল। এরকম না যে কোনো একদিন করছে, প্রত্যেক দিন নিজের মালিকের কাছে নিজের জান সুপর্দ করতেছে, বলতেছে, আল্লাহ তুমি আমার জানকে সৃষ্টি করেছো, তুমি মালিক, তুমি চাইলে রেখে দিতে পারো, তুমি চাইলে ফিরাই দিতে পারো। কিরকম কথা বলতেছে? বলছে, যদি আল্লাহ তুমি রেখে দাও, তাহলে আমার জীবনের সব ভুল ত্রুটি ক্ষমা করে আমাকে উচ্চস্থান দান করি। আর যদি ছেড়ে দাও, তাহলে আমার জানের হেফাজত করি। কিরকম দোয়া! আর যখন সকালে জাগ্রত হওয়ার তৌফিক হলো, তখন মহান আল্লাহর শুকরিয়া আদায় করতে, আলহামদুলিল্লাহ বলতেছে যে আল্লাহ আমাকে এটা বলেন নাই ঘুম থেকে আমাকে জাগ্রত করছেন, বলতেছেন মওত থেকে আমাকে জীবন দান করছেন। শব্দকে আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, একদিন তো যাইতেই হবে। এটাই ইবাদতের দৃশ্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক কাজের মধ্যে, কথার মধ্যে, চিন্তার মধ্যে, ভাবনার মধ্যে ইবাদতের লক্ষণ পাওয়া যায়, বন্দেগীর লক্ষণ পাওয়া যায়। ইবাদত বুঝে আসে যে হ্যাঁ, এটাই তো সর্বশ্রেষ্ঠ ১ নম্বর বান্দা। আল্লাহর বান্দাদের মধ্যে ১ নম্বর যদি কেউ পায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই বলছেন কোরআনে মাজিদে। আল্লাহ বলতেছেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা আতির রহমানি আবদা, পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আমার বান্দা। মানুষ থেকে নিয়ে যত মাখলুক, যত সৃষ্টি, ফেরেশতা জগৎ সবাই আল্লাহর বান্দা। আতির রহমানি আবদা। কেউ আল্লাহর সমকক্ষ হতে পারবে না, আল্লাহর উপরে যেতে পারবে না, আল্লাহর সাথে অংশীদার নেই। যা আছে সব আল্লাহর বান্দা। তো বান্দাদের জন্য সবচেয়ে বড় কামিয়াবি, সবচেয়ে বড় গর্বের বিষয়, সবচেয়ে বড় মর্যাদার বিষয় বন্দেগীর মধ্যে সবার উপরে যাওয়া।
যতটুকু পাবে করে যাও, এটাই কাজ। তবে এর আগে শিখতে হবে যে বন্দেগী কাকে বলে। আল্লাহ তাআলা এটা বুঝাই দিয়েছেন, আমার বান্দারা এটাই বন্দেগী, এটাই বন্দেগী, এটাই বন্দেগী। আমার বান্দারা এই করে এই করে এই করে, এটা বলে বুঝাইছে কি বান্দাদের পরিচয়। আল্লাহ তাআলা এমনি সবর করা বন্দেগী না বলে বান্দারা সবর কিভাবে করে না করে কিরকম হয় এটা বলে দিচ্ছেন। তাহলে বুঝতে হবে আল্লাহর বান্দা এরকম বন্দেগী, এগুলোকেই বলা হয়। এই জন্য আমি একটু বিস্তারিত বলতেছি যেন বুঝে আসে, পরে যেন না বলে নামাজ পড়ছি না, এটা খালি বন্দেগী। আপনি ব্যবসাতে গেলে আপনি আল্লাহর বান্দা না, কি বলুন? ব্যবসা যখন যাবেন তখন তো আপনার মালিককে আল্লাহ। ব্যবসা যখন লেনদেন করতেছেন তখন আপনার সবগুলো কে চালাচ্ছেন, শক্তিগুলো কে চালাচ্ছে? তখন আল্লাহই তো চালাইতেছে। এই যে চালাকি করে ধোঁকাবাজি করতেছেন, এই চালাকির শক্তিটা আপনাকে কে দিচ্ছে? আল্লাহ দিচ্ছে। তো শুকরিয়া ছিল, বন্দেগী ছিল ওই ধোঁকাবাজিটা না করা, এটাই তো বন্দেগী। কিন্তু আপনি আল্লাহ সবকিছু নিয়ে ওইখানে মনে করছেন আপনি স্বাধীন, আমার এখানে কি দরকার? আর যখন টাকা পয়সা হাতে আসছে, ব্যয় করতেছেন, ব্যয় করার সময় তো আপনি আল্লাহর বান্দা নাকি? তখন আপনি আর কিছু হয়ে গেছে। মানুষ যখন কিছু পায় তখন মনে করে আমি বান্দা করি, আমি তো খোদা। নাউজুবিল্লাহ। ফেরাউন এটাই বলছে। ফেরাউনকে আল্লাহ তাআলা একটু সুস্বাস্থ্য দিয়েছিলেন, সম্পদ দিয়েছিলেন, মর্যাদা দিয়েছিলেন, মানুষ দুনিয়াতে যা চায় আর কি। এইটা পেয়ে আল্লাহকেই ভুলে গেছে, আল্লাহ নিয়ামতকেই ভুলে গেছে, বন্দেগীটাই ভুলে গেছে। আল্লাহ তাআলা পরে বলছে তোমাকে শাস্তি দিব যখন দেওয়া দরকার, দিয়েছেন। এমন শাস্তি দিয়েছে পৃথিবী স্মরণ রাখবে কিয়ামত পর্যন্ত। ফেরাউন নামটা মনে রাখবে, ওর শাস্তিটাও মনে রাখবে। তাহলে আল্লাহর বন্দেগী করতে পারা এটাই হলো আমাদের জন্য সৌভাগ্য এবং সাফল্যতার বিষয়। এটার মধ্যে আগে আসতে হবে। এটা যে যত তাড়াতাড়ি বুঝবে এই জীবনে, ক্ষণিকের জীবনে সে তত বেশি কামিয়াব হবে। জীবনটা সবসময়ের জন্য না, এটা মনে রাখবেন। জীবনটা সবসময়ের জন্য না। এখন তো আমি তো বারবার বলার উদ্দেশ্য আপনার অন্তরে যেন ঢুকে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি বারবার বুঝাইতেন, আবার আবার স্মরণ করে দিতেন, কেন শয়তান যেন আর কিছুর মধ্যে মশগুল করতে না পারে। আবার মনে থাকে হ্যাঁ আমি তো উনার, আমি সেই করতে হবে। তাহলে কিছু একটা সংযমের মধ্যে চলে আসবে, না হয়তো সব উল্টা উল্টা করবে। এই জন্যই তো বলতে হয়। তো এটাই মোটমাট কথা হলো, এই ক্ষণিকের জীবন যেটার জন্য আমরা এত কিছু করতেছি, আমি জানি না কালকে আগামীকাল আমি বাঁচবো কিনা। আমি প্ল্যান প্রোগ্রাম করে রাখছি, অমুককে মারতে হবে, অমুকের জায়গা নিতে হবে, ওটা দখল করতে হবে, এই পথটা যেমনি হোক আমাকে নিতে হবে। আছে এটাকে অবাস্তব না। যে যেভাবে পারি, যে যে স্তরে আছি, আরেকজন থেকে চিনিয়ে নেওয়ার চিন্তা ভাবনা, আরে ভাই চিনি আমি নিতে পারবো কিনা, আমাকে নাকি মাটির নিচে যেতে হবে আমি জানি না, এরকম তো অবস্থা নাকি? তাহলে এরকম অবস্থায় আমরা যা করতেছি এটা তো কামিয়াবি না। যতটুকু পারে মানুষের খিদমত করেন। এই জন্য তো ইসলাম বলছে ধৈর্য ধরো, ক্ষমা করো, তারপরে মানুষকে দান করো, শত্রুতা করলে মাফ করে দাও। এগুলো কি বলা হয়েছে? প্রতিশোধ দিতে বলা হয় নাই। আল্লাহ বলছে যে তোমার জন্য ওখানে এখানে না, দুনিয়াতে। দুনিয়া পাওয়ার জিনিস না, পাইবে আখেরাতে। কেমন পাওয়া পাবে তুমি কল্পনাও করতে পারবে না। এগুলোর দ্বারা হয় কি দুনিয়াতে শান্তি আসে। আপনি ধৈর্য ধরছেন, ফিতনা হবে না। দুরপক্ষে আপনাকে খেপাই দিয়েছে, আপনি আসিয়া বললেন আমি চাই না যাও, তাহলে আর খেপানোর সুযোগ নেই। খেপাইতে পারবে না, ভাই আমি মাফ করে দিলাম, ঠিক আছে আল্লাহ আপনার ভাইকে দান করুন। তাহলে তো আর আপনাদের এগুলো রইতে পারবে না। এটাই তো আল্লাহ বুঝাচ্ছেন, এটাই তো বন্দেগী, এটাই তো বন্দেগী। ওই রাফা মাহমুদ জাহিলুন কালু সালামা। ভাই দরকার নেই, দেখ দেখ আল্লাহ রসুল বলছে ছেড়ে দিলে আল্লাহ জান্নাতে দিবে, আমি ওখানে নেব, দরকার নেই আমি ওখানে নেব, থাক দিয়ে দিলাম, এরকমই তো বলছে। তো সুতরাং এইখানে আমাদের চিন্তা করা দরকার, আসল পাওয়া হবে আখিরাতে। এই যে বলছিলাম আপনাদেরকে, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আসিয়া উনি উনার এক বন্ধুর শিকায়ত করলেন। বলছে যে ইয়া রাসূলুল্লাহ,
আমার এই ভাই উনিও সাথে ছিলেন, বলছে ওনার একটা গাছ আমার দেওয়ালের ভিতরে পড়ে গেছে। ওনার গাছের জন্য আমি দেওয়ালটা সোজা করে দিতে পারতেছি না, আবার ওনার গাছ থেকে কিছু খেজুর টেজুর ঝরে পড়ে, বাচ্চারা গিয়ে ওটা খাই ফেলে। এই নিয়ে সবসময় ঝগড়ায় লিপ্ত। ইয়া রাসূলুল্লাহ, ওনাকে বলেন এই গাছটা আমার বিক্রি করতে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ওখানে। আল্লাহ রসুল বলছেন ওনাকে যে গাছটা বিক্রি করে দাও, ওনাকে বিক্রি করে দাও। তো উনি বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, গাছটা থেকে আমাকে নিজেকে খাইতে হয়, বাচ্চাদেরকে খাওয়াইতে হয়, আমি বিক্রি করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে একটা অফার দিলেন। আল্লাহ রসুল বললেন, এক কাজ করো, এই গাছটা তুমি ওকে বিক্রি করে দাও, আমি তোমার জন্য জান্নাতে একটি গাছের গ্যারান্টি দেব। তো জান্নাতে একটা গাছের গ্যারান্টি, উনি জান্নাত না গেলে এক গাছটা পাবেন, তাইলে এটার ভিতরে ও যে জান্নাত দেবে এটা গ্যারান্টি হয় নাই, এটাও তো হয়েছে। তো উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখানে বাচ্চাদেরকে নিয়ে একটু মহতাজ, আমি কেমনে দেব। ওই সময় যখন কথা বলতেছিল, মদিনা শরীফের সবচেয়ে শ্রেষ্ঠ বাগানের মালিক ইবনুদ দাহদাহ বলা হয়, ইবনুদ দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার 600 খেজুর গাছ ছিল, এক দুইটা না, কয়তো 600 খেজুর গাছ সেই জমানায়। আর খুব নামি দামি খেজুর, খুব নাম করা, সবাই চিনে, ওই খেজুরের বাগান বললে সবাই চিনে। তো উনি বললেন যে সুযোগ তো ভালোই আছে, এই সুযোগে যদি নিয়ে নিতে পারি। উনি ওই লোকটাকে বললেন যে ভাই দেখো, তোমাকে যদি আমি আমার বাগানটা দিয়ে দেই, গাছটা দিবা আমাকে? বলছে, মস্কারি করিয়েন না, আপনি এত বড় বাগান দিবেন? বলছে, বলতেছে দিব, তুমি গাছটা আমাকে দিও। বলছে, বাগান দিলে দিয়ে দিব। তো বলছে, তাহলে কিন্তু এরকম হবে না, রাসূলুল্লাহকে সাক্ষী করে। তো উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাগানটা ওকে দিয়ে দেব, ও গাছটা আমি নিচ্ছি, গাছটা নিয়ে আমি আপনাকে দিয়ে দিলাম, বা আপনার যাকে ইচ্ছা দেন। তারপর উনি বললেন যে আপনি রাসূলুল্লাহর সাথে ওয়াদা করেন। ওয়াদা করছেন, বলছে যে আমি এখান থেকে যাব, যাওয়ার পরে আর বাগানে ঢুকবো না, তোমাকে পুরা ভুলে দিয়ে আমি আমার রাস্তায় চলে যাব। ও তো প্রথমে বিশ্বাস করে নাই, দিবে যে এটা। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওয়াদা হয়ে গেছে, বিশ্বাস করছে, ঠিক আছে, আল্লাহ রসুলের সাথে ওয়াদা করছে, তখন দিতেই হবে, না দিয়ে হয় নাই। বলছে, ঠিক আছে, বিক্রি করলাম। উনি গাছটা ক্রয় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা এখন আপনার গাছ, আপনি যাকে ইচ্ছা দিতে পারেন, যে ভাই আপনার থেকে চাইছেন ওনাকে দিয়ে দেন। তবে ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কি একটা গাছের গ্যারান্টি দিবেন জান্নাতে? ওকে তো বলছিলেন। রাসূলুল্লাহ বলছেন, না। এখন না যখন বলছে, কিরে, একটার জন্য একটা দিবে বলছে, আমি 600 গাছ দিলাম, আমাকে না বলতেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইবনুদ দাহদাহ, ওকে বলছিলাম আমি একটার জন্য একটা দিব, তুমি একটা যদি 600 দিয়ে কিনতে পারো, আল্লাহ তোমাকে একটার জন্য একটা দিবে? তোমাকে এই বাগানের মতো হাজার বাগান তোমাকে আল্লাহ দান করবে, গ্যারান্টি দেবে। নিতে চাইলে কিরকম নিতে পারে আল্লাহর বান্দারা, এটাও বন্ধু বলতেছিলাম, এটাই বন্দেগী, এভাবেই তো করে। দুনিয়া কিছুই না, এটা মনে করতেন দুনিয়া ক্ষণিকের জন্য। আপনি যদি সেইভাবে আল্লাহর বান্দাদের যে গুণাবলী আছে এগুলো আমাদের মধ্যে নিজের মনে নিয়ে আসতে পারি, তাহলে আমরা কামিয়াব। সময় খুব স্বল্প, কাউকে গ্যারান্টি দেওয়া হয় নাই, আমি এই পর্যায়ে পৌঁছার পরে তারপরে করব, এটা আপনাকে কে বলছে? পারবেন? বলতে পারবেন এটার কোনো গ্যারান্টি আছে? যদি মনে করেন আমি 100 কোটি হইলে তারপরে কিছু দান করবো, এর আগে না। এর আগে যদি আপনি মারা যান, এর আগে আপনি মারা যান, কি করবেন? এই জন্য তো বলা হচ্ছে, যা আছে যখন আছে, ভবিষ্যৎ বলতে আমাদের আমরা জানি না, বর্তমান কি আসতে যাচ্ছে, যেটা বলতেছে গেছে, সামনে একটা আসতেছে, তো বর্তমান দিকে কিছু নেই। যা আছে যতটুকু পারেন, বুদ্ধি থাকলে এটাই। এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুদ্ধিমান তারাই যারা আল্লাহর রাস্তায় অবল দিতে পারে, নিজের জন্য অর্জন করতে পারে। তো সুতরাং আল্লাহর বান্দাদের যে গুণাবলী আছে, এটা যদি আমরা আমাদের মধ্যে আনতে পারি, আমরা কামিয়াব। আল্লাহর বান্দা হিসেবে কি আমাদের পরিচয় দিতে অসুবিধা হবে না। এই যে কতগুলি গুণাবলীর কথা বলছেন,
এরপরে আজকে যে কথাটা বলা হচ্ছে এখানে কয়েকটা বড় বড় গুনার কথা আছে, পাপের কথা আছে। কিছু আল্লাহর বান্দারা কারা, যারা বড় বড় পাপ থেকে নিজেকে বাঁচায় রাখে। এইখানে তিনটা বড় বড় পাপের কথা আছে। একটা মধ্যে আল্লাহর হক, আর কতগুলি বান্দার হক। কি বলা হয়েছে? والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। তিনটা বড় গুনার কথা বলছে। একটা হলো যারা আল্লাহর সাথে আর কাউকে ডাকে না, অর্থাৎ ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কাউকে শরীক করে না। প্রথম সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। কোরআন বলতেছে শিরক এটা হলো মহাপাপ, সবচেয়ে বড় অত্যাচার, অন্যায়। যারা শিরিক করে তারা বড় জালেম। শিরিক করার পরেও যদি বলে আমি তো কারো ক্ষতি করি নাই, কারো নষ্ট করি নাই, অন্যায় করি নাই। আরে বেটা, যে আল্লাহ তোমাকে শ্বাস দিছে, যে আল্লাহ তোমাকে দেখার শক্তি দিছে, ওনার সাথে অন্যায় করছো আর বলো তো অন্যায় করিনি। এর চেয়ে বড় অন্যায় তার হতেই পারে না। আল্লাহর হক কি ছিল? আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে না। আর তুমি যাকে তাকে তার সাথে অংশীদার করে দিচ্ছ। একটা চন্দ্রকে আল্লাহর সাথে অংশীদার বানায় ফেলতেছো, একটা গাছকে আল্লাহর সাথে অংশীদার বানায় ফেলতেছো, হনুমানকে আল্লাহর সাথে অংশীদার বানায় ফেলতেছো, আকর কতগুলিকে আল্লাহর সাথে অংশীদার বানায় দিচ্ছ। আর বলতেছে আমি তো অন্যায় করি নাই, আমি তো খুব ভালো মানুষ, সুবিধা হবে। আল্লাহ বলতেছেন সবচেয়ে বড় জুলুম, অত্যাচার, অন্যায় হচ্ছে শিরক। আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা, অংশীদার করা, খবরদার এটার থেকে বাঁচবা। এটা আল্লাহর হক, এটা আল্লাহর অধিকার। বান্দার প্রতি আল্লাহর একটাই মাত্র অধিকার আল্লাহ চাইছেন, এটা কি? শিরিক করবা না, শিরিক থেকে দূর থাকবে। আল্লাহর জাতের মধ্যেও শিরিক নেই, সিফাতের মধ্যেও শিরিক নেই, ইবাদতের মধ্যেও শিরিক নেই। এবং আল্লাহর যেগুলা সিফাত মানে কার্যাবলী আছে, এগুলোর মধ্যেও কোনো ধরনের অংশীদারিত্ব প্রমাণ করবা না কারোর সাথে। এটা হলো প্রথম হক, এটা আল্লাহর হক। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق। কোন মানুষকে হত্যা করবে না। আর যারা মানুষকে হত্যা করে না, জানকে মেরে দেয় না, হ্যাঁ, যদি অধিকার থাকে, সত্য থাকে, তাই ইসলামের অধিকার থাকে। তিনটা কারণে মানুষকে হত্যা করা যায়। একটা হলো কেউ যদি হত্যা করে দেয় অন্যায়ভাবে, পেশাস হিসেবে, বদলা হিসেবে তাকে হত্যা করবে। এটা কিন্তু কে করবে? আমার ভাইকে হত্যা করছে, আমি হত্যা করব? আমার বাপকে মারছে, আমি মেরে ফেলবো? আমার স্ত্রীকে, আমার মেয়েকে, ভাইকে, বোনকে হত্যা করছে, তা আমি করবো না? দেশের প্রশাসন যারা আছে, হুকুমত, সরকার করবে, নিয়ম মতে অধিকার আছে, ওকে হত্যা করে দাও, হত্যার বদলায় হত্যা, পেশাস। এটা হয় কি, একজন যদি শাস্তি পায় তখন দেশে আর কেউ হত্যা করতে সাহস পাবে না। কেন আজকে আমাদের দেশের মধ্যে আমরা যত্র শুনতেছি এতজনকে মেরে ফেলছে, সবাই সামনে জনসম্মুখে দাঁড়াল দা নিয়ে আসতেছে, মারতেছে, মানুষকে গুলি করতেছে, যা শুনতেছি নূরের কথা। এটা শুনতাম না যদি ইসলামের এই বিধানটা চালু থাকতো, শরিয়া মতে যদি শাস্তি হতো, তাহলে আমরা শুনতাম না, খুব কম শুনতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 10 বছর এরকম মদিনা শরীফের যে একটা ইসলামী হুকুমতের 10 বছর ছিল, 10 বছরে কয়টা হত্যার ঘটনা পাইবেন? পুরো ইতিহাস দেখেন না, 10 বছরের মধ্যে। আর আমাদের মধ্যে দিনে কয়টা পাইবেন? আর আজকে বর্তমান বিশ্বে যে দেশগুলো আমাদের উপরে গর্ব করে, আমরা আমরা ওদের মিনিটে মিনিটে কি হচ্ছে হিসাব নেন না। অপহরণ কত হচ্ছে, হত্যা কত হচ্ছে, রাহাজানি কত হচ্ছে, সবকিছু রিপোর্ট হিসাব দেওয়া আছে। এটাই কি ভালো মানুষের পরিচয়? আর ওইখানে বছরকে বছরের মধ্যে 2-1টা ঘটনা, তাও হয়তো এটা শিক্ষা দেওয়ার জন্য। এরকম কাউকে হত্যা করা জায়েজ নাই। কেউ হত্যা করলে তখন কিসাসের বিধান যদি চালু থাকতো, আমাদের দেশে দেখতেন হত্যা শুনতেন না। একজন হত্যা করছে,
তারা যুবসমাজকে যদি ইসলামী বিধান মতে শাস্তি করা হতো আর মানুষ হত্যা থেকে বাঁচে যেত। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, আল্লাহ তাআলা বলতেছেন কোরআন মাজিদের মধ্যে কিসাসের মধ্যে তোমাদের জীবন আছে। এটা কি বুঝ আসে? কিসাস মানে তো কেউ হত্যা করে দিলাম, কেমনে জীবন হলো? একজনের বিচার করবে, হাজার লক্ষ জন দেশে যাবে, ওরা করবেন সেদিকে যাবে। এটাই তো উদ্দেশ্য ছিল কোরআনের, আমরা যেটা করিনি। যাই হোক, একটা হক হলো এটা। আরেকটা হক হচ্ছে কেউ যদি এরকম অবৈধ সম্পর্কে ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়, জিনার মধ্যে লিপ্ত হয়, এটা প্রমাণ হয় অথবা স্বীকার করে, তাকেও শাস্তি দেওয়ার কথা আছে ইসলামের বিধান। রজম করতে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এরকম একটা ঘটনা যদি রজম হতো, আমাদের দেশ জিনা থেকে বেঁচে যেত, ব্যভিচার থেকে বেঁচে যেত। এটা তো আমরা মাঝে মাঝে দুই একটা শুনতেছি, না হয়তো যেইভাবে বেপরদা চলতেছে, অহরহ হচ্ছে। যে দেশের কথার কথা নাউজুবিল্লাহ বলতেও মন চায় না, এগুলা লাইসেন্সধারী যারা আছে অবৈধ কাজের মধ্যে, তাহলে ওদের আর কি আশা করেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন বিধান রাখছে, আর আমরা এটাকে লাইসেন্স দিয়ে দিচ্ছি। আমরাও মুসলমান, আমরাও নবীর আশিক দাবি করতেছি। একটু খবর নিয়ে ভিতরে আমরা কোথায় সম্পর্ক আছে কিনা এটাও তো দেখতে হবে। তো আরেকটা হচ্ছে এটার কারণেও কারো জান নেওয়া যায়, মানে হত্যা করা যায় শরীয়তের বিধান মতে। মানুষ করবে না, কে করবে? কে করবে? সরকারি ভাবে নিয়ম মতে, যেভাবে আদালতের মাধ্যমে সুন্দরভাবে করবে, বিচারালয়ে বিচারকের মাধ্যমে করবে। তৃতীয় জিনিস যেটার দ্বারা আরেক জান নেওয়া যায়, এটা হলো কেউ যদি ইসলাম থেকে ফিরে যায়, মুরতাদ হয়ে যায়, বিভিন্ন মাধ্যম আছে মুরতাদ হওয়ার। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এটার সাথে মশকারি করার কারো সুযোগ নাই, ইসলাম এটা সুযোগ দেয় নাই। ইসলাম জোর করে কাউকে মারবে না, মুসলমান হইতে বলবে না, লা ইকরাহা ফিদ-দীন। আল্লাহর বিধান এই না যে হিন্দুদেরকে মুসলমান বানাই ফেলো, এটা বলে নাই। জোর করে মুসলমান বানাইতে হবে এটা নয়। আল্লাহর বিধান দিছে, যার মন চায় গ্রহণ করো, আর যার মন চায় গ্রহণ করবে না, তোমরা তোমাদের মতো থাকো। কিন্তু তুমি একবার বলবো আমি মুসলমান হয়েছি, আবার ফিরে যাইবো, আবার এই করবা, দিনের সাথে মশকরা ঢং করার সুযোগ কাউকে দেওয়া হয় না। এই জন্যই বিধান আছে মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, এরকম কথা আছে যে দিন নিয়ে মশকরা ঢং করবে, একবার চেঞ্জ করবে আবার আসবে, তাকে হত্যা করে দাও। তার মানে কি কেউ বললেই কি হত্যা করে দেবেন? এটা নয়, এটারও নিয়ম আছে, নিয়ম মতো। এই তিনটা ছাড়া বাকি মানুষের জানের পিছনে পড়ার কোনো অনুমতি ইসলাম কাউকে দেয় নাই। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে থাকেন, তাহলে মানুষের জান নেওয়ার ব্যাপারে আপনাকে শতবার চিন্তা করবেন, আমি কি করতেছি। একজন মানুষের জান নেওয়ার জন্য যদি 100 জন মানুষ শরীক থাকে, 100 জন মানুষ সমানভাবে গুনাহগার হবে। কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে। আপনি যদি প্ল্যান দেন, আপনি যদি সহযোগিতা করেন, আপনাকেও হত্যার এই শাস্তি আপনাকেও ভোগ করতে হবে, এটা আছে কোরআনের মধ্যে। আল্লাহ তাআলা বলতেছে যে যে ব্যক্তি একজনকে হত্যা করছে, ফাকান্নামা কাতালান নাস জামিআন, সে যেন সমস্ত মানুষকে হত্যা করলো। ওয়ামান আহইয়াহা, বলতেছে যে একটা জানকে বাঁচাইলো, ফাকান্নামা আহইয়ান নাস জামিআন, সে যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচানোর মতো কাজ করলো। আল্লাহ তাআলা এমনি বলছে নাকি? এগুলো বোঝার জন্য। তাহলে ভাই, কতল করার যেটা নিয়ম আছে ইসলামের মধ্যে, এটাও আমি ব্যক্তিগতভাবে না, এটা তো তিনটা খালি, ওটা তো সীমাবদ্ধ। আমি ওইটাতে না গিয়ে আমি নিজেই যদি শুরু করি, তাহলে দেশে বিশৃঙ্খলা হবে কিনা। বলতে পারেন আমি তো এরকম গডফাদার ছিলাম, আমি 100 জনকে হত্যা করছি, তা আমাকে একবারে না মারতে পারবে, পরে আর কি করবে? জানেন যে আল্লাহর বানানো মানে জানগুলো আপনি হত্যা করলেন, অন্যায় করলেন, সে আল্লাহ আপনাকে 100 বার না 1000 বার সৃষ্টি করতে পারে না? কিয়ামতের দিন প্রত্যেক জনের জন্য আপনাকে আল্লাহ আবার সৃষ্টি করে আবার হত্যা করবে। তখন তো বুঝবেন না আমি আর আপনি সৃষ্টি করতে পারবো না, কিন্তু আল্লাহ পারে না?
আল্লাহ তো পারে, এই জন্য বিচার আল্লাহ করবে। কোরআন বলা হয়েছে ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহ, আল্লাহ হারাম করেছে ইল্লা বিল হক। ইল্লা বিল হকের কথা বললাম, তিনটা বিষয় বাদ দিয়া বাকি কাউকে হত্যা করার পিছনে যাইবেন না কোনোদিন। কোনোদিন যাই হোক, মানুষকে হত্যা করে আপনি কি পাইবেন? মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ, এটাকে হত্যা করা, মারার মালিক আল্লাহ ছাড়া আর কেউ নেই। আল্লাহ চাইলে মারতে পারে, উনি জীবনদাতা, উনি মরণদাতা, আর আমি আর আপনি কে? এই জন্য এই কাজে যাবে না। আল্লাহর বান্দা যদি হয়ে থাকেন, আল্লাহর কথা মানতে হবে, মানুষ হত্যার পেছনে যাবেন না, কথা থেকে দূরে থাকবেন। মানুষের হক প্রথম হক। ওয়ালা ইয়াজনুন, তৃতীয় নম্বর বড় পাপ হলো জিনা করা। এই যে অহরহ জিনার বাজার আমরা দেখতেছি, বেপরদগির কারণেই তো জিনা হয়। ইসলাম এই জন্য পর্দার বিধান দিছে শুরু থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনটার সময়ে নিজের মায়ের রুমে যাইতেও অনুমতি নিতে হবে, জোহরের পরে, ইশারের পরে, বা ঘুমানোর সময়। মানে যখন মানুষ নির্জনে আরাম করতে চায় নিজের রুমের মধ্যে, তখন যদি কেউ তাদের রুমে ঢুকতে চাও, আগে অনুমতি নিবা। আগে অনুমতি নিবা, তোমার মায়ের কামরা, তারপরেও অনুমতি নিবা। বলবা যে বাইরে থেকে আমি কি আসতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা না উনি, আমাকে অনুমতি নিতে হবে? আমরা যেগুলো বলি আর কি, বলছে আমার মা বোন নেই নাকি, এটা বলি না? কিছু একটা পর্দার কথা বললে বলছে, হুজুর আমাদের মা বোন আছে। আরে ভাই, মা বোন তো বিয়ে করতেছে, এটাও তো কারো কারো মা বোন, বিয়ে করতে পারেন না? ইসলাম বিধান দেয় নাই? আর শয়তান তো আপনাকে বুঝাই দিছে, হ্যাঁ মা বোন বলি আমি সব শয়তানি করবো, এগুলো তো শয়তানি হিলাবাজি। আল্লাহ রসুল কি কম বুঝে আপনার থেকে? আল্লাহর কিছু দরদ নাই, আল্লাহ তো সৃষ্টি করেছেন, কিন্তু আমরা আপনাকে শয়তান এটা বলি আর একটা বলি। এইখানে পর্দার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমার মা হইলেও অনুমতি নিবে। কেন বলছেন? তারপরে যখন জিজ্ঞাসা করছি, আর রাসূলুল্লাহ আমার মা না, তো আল্লাহ রসুল বলতেছেন, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? কত বড় কথা! কারণ একটা সময় তো প্রত্যেকে আছে, কিছু প্রাইভেসি থাকে, নিজের রুমের মধ্যে একটু আরামে থাকবে, সব সময় কাপড় নিয়ে থাকবে তো কথা নেই। আর তুমি ওই সময় যদি অনুমতি ছাড়া ঢুকো, তাহলে বেপরদগি হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করছে খবরদার। তখন ইনসান নিয়ম হলো, তুমি আগে থেকে অনুমতি নে, মা আমি আসতে পারি নাকি, তুমি ওনাকে ঠিক করবে, তারপরে যাও, তারপরে যাও। পর্দার বিধানটা না মানার কারণেই এই যে যেগুলো আমরা বেবিচারে যা শুনতেছি আমাদের দেশে, এগুলো একমাত্র বড় কারণ হলো পর্দার বিধানকে আমরা লঙ্ঘন করতেছি, যার কারণে এটা হচ্ছে। আমার মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন বলিয়া দুনিয়ার সব সেখানে করতেছে, বিদেশে চলে যাচ্ছে, নিজের স্ত্রীকে ভাইয়ের হাওয়ালা করতেছে। আরে ভাই, ভাই তো মত বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল বলছে তোমার ভাই দেওয়ার আর কি, বলছে যে মহিলাদেরকে বলছে দেওয়ার মানে এটা মত, আল হামু আল মত। এটা কেন মত বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কেন বলছে? কারণ ও তো ঘরের ভিতরে আছে, ওর সুযোগ আছে সব সময় বেবিচারে লিপ্ত হওয়ার, অন্যায় করার, জুলুম করার। আর তুমি এটা সুযোগ দিছো কেন? সুযোগ দিছো কেন? আপনি একজন মুসলিম হিসাবে পর্দার বিধান মানা আপনার জন্য, স্ত্রীর জন্য এটা ফরজ। হাদিসের মধ্যে আছে না, দাইয়ুস জান্নাতে যাবে না। যে নিজের স্ত্রীর মধ্যে, নিজের স্ত্রীর কাছে, মেয়েদের কাছে, ঘরের পরিবারের যারা মেয়েরা আছে তাদের কাছে অন্যান্য বেগানা পুরুষকে অহরহ মিলতে দেয়, আসতে দেয়, তারা দাইয়ুস, সে জান্নাতে যাবে না। ইবাদত এখানেও আছে, মনে রাখবেন। ইবাদত খালি নামাজ পড়লাম, হজ করলাম, এখানে শেষ নয়। আমি বুঝাইতে চাইছি এটাই, এগুলো ইবাদত। ওয়ালা ইয়াজনুনের মধ্যে তাফসীর দেখেন লম্বা আছে। জিনা করবে না, জিনা করার রাস্তা তো বন্ধ করতে হবে। আগে থেকেই বন্ধ না করলে আপনি পরে অভিযোগ করে তো লাভ নেই, আপনাকে আগে বন্ধ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরকম। আল্লাহ তাআলা পুরুষদেরকে বলছেন, তোমরা বেগানা পুরুষ, বেগানা মহিলা দেখলে নিজের নজর নিচে করে রাখো। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, সাফ সাফ করে আছে, ওয়া কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। মহিলাদেরকে বলছে তোমরা বেগানা পুরুষ দেখলে দেখিও না। এখন খাপ দিয়া দেখে, এভাবে দেখে, সেভাবে দেখে, হুজুর বা অন্য কেউ দেখলে তাড়াতাড়ি মুখটাকে বলে তুমি ভালো মহিলা নাকি,
তোমার মধ্যে তো আল্লাহর বন্দেগী নাই, ইবাদত নাই, এটাই তো বোঝা যাবে। এরকম এক সময় এক সাহাবী আছে, অন্ধ ছিল। একজন সাহাবী অন্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আসার পরে যখন হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন উম্মুল মুমিনিন আমাদের মা ওইখানে রাসূলুল্লাহর কাছে আসতে চাইছেন। রাসূলুল্লাহ বলছে, আমার কাছে মুখ আছে, তোমরা আসিও না। ওনারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, সে তো অন্ধ, আমাদেরকে দেখবে না। আলাইসা হুয়া আ'মা লা ইউবসিরুনা, ইয়া রাসূলুল্লাহ, সে তো অন্ধ, আমাদেরকে দেখতে পারবে না, তো এখন আসতে সমস্যা কি? তখন আল্লাহ রাসূল যেটা উত্তর দিয়েছে এটা খেয়াল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফা আমিয়া ওয়াহি আনতুমা, তোমরাও কি অন্ধ? সুবহানাল্লাহ। তখন চোখ খুলে, আরে এটা তো আমরা খেয়াল করি নাই। এখানেও তো কথা আছে, তোমরা তো অন্ধ না, তোমাদের জন্য তো কথার বিধান। ওর জন্য যেমন তোমাদের জন্য যার যারটাতে সরল। ইসলাম যেটা সুন্দর বিধান দিছে, এটা যদি আমরা রক্ষা করতে পারতাম, সামাজিক ভারসাম্য, যেটা মান মর্যাদা সব রক্ষা হবে। দুঃখের বিষয় আমরা ওই যে কোরআনকে পাত্তাই দিই না। আল্লাহ মাফ করুন। মুসলমান দাবি করি, কোরআনের বিধানগুলো বাস্তবায়নের চেষ্টা করি না। মনে করি যে আধুনিকতা তার চেয়ে বড় বেশি, নাউজুবিল্লাহ, এটা মনে করি। ছোট বাচ্চাদেরকে নামাজের জন্য জাগাই না, বা যারা নামাজ পড়ার উপযুক্ত হয়েছে মনে করি ছোট বাচ্চা আর একটু ঘুমাক না। আপনি তাকে আগুনের মধ্যে ঠেলে দিতে রাজি হয়েছেন? আগুন থেকে বাঁচাইতে চাইবেন? একজন আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করছে, হুজুর, এখন ছোট বাচ্চা মানে এই যে 10-12 বছরের বাচ্চা বা 13 বছরের বাচ্চা নামাজের জন্য ডাকবে না, কি বেশি আদর। বলছে, হুজুর, উঠতে চায় না, এখন কি করব? দেখে নামাজ পড়তে চায় না, নামাজ কাজা করে, কি করব? তো হুজুর বলছে যে, ওই তোমার বাচ্চার রুমে যদি আগুন লাগে কি করবে? সুধা বুঝাইছে আর কি, যেন দেমাগে আসর করে। বলছে, তোমার বাচ্চার রুমে যদি আগুন লেগে যায় জ্বলতে দিবা? বলছে, না হুজুর, তখন তো ঘুম টমকে হবে, টানিয়ে বাইর করে ফেলবো, কি ঘুম? বলছে, এখনো সেরকম করো, এখনো সেরকম করো, না হলে তুমি জাহান্নামে যাওয়ার জন্য রাজি হয়ে যাচ্ছ। তাহলে ভাই আমাদের দায়িত্ব আছে, এটা আদায় করতে হবে। আল্লাহ তাআলা যেটা বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, একটা হলো শিরিক করবে না আল্লাহর বান্দারা, কোনোভাবে শিরিক থেকে মুক্ত থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ অজান্তে শিরিক হয়ে যেতে পারে, কিছু ভুলভাল হয়ে তার কথা বলতে পারে। এটার থেকেও যদি বাঁচতে হয় তাহলে সকাল বিকাল দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহ, জানিত পক্ষে শিরিক করা থেকে আমাকে খানা দাও, আর অজানিত পক্ষে আমার থেকে কিছু হয়ে গেলে ক্ষমা করে দাও। সকাল বিকাল করতে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরামর্শ দিয়েছে উম্মতকে। তাহলে তোমার জীবন শিরিক মুক্ত জীবন হবে। শিরিক মুক্ত জীবনই যে একমাত্র উদ্দেশ্য। শিরিক মুক্ত জীবনের মরণের সাথে সাথে জান্নাত ইনশাআল্লাহ। শিরিক মুক্ত জীবন মানে আপনি যদি ঈমানের নূর নিয়ে শিরিক থেকে মুক্ত হয়ে দুনিয়াতে যেতে পারেন, তাহলে জান্নাত ছাড়া আর কিছু নেই। সরাসরি গ্যারান্টি আল্লাহ রাসূল দিয়েছে, শর্ত আমার হাতে। কিন্তু আমার হাতে বল, আমার হাতে ভুল যেভাবে নেই, তাহলে দোষী হইলে কে? আমি দোষী। বুঝে আসছে? এটা একটা কথা। তারপরে কাউকে হত্যা করবেন না, হত্যার মধ্যে সহযোগিতা করবেন না, সাহায্য করবেন না। এটা হলো আল্লাহর বান্দাদের গুণ, এটা থেকে দূরে থাকবে। আরেকটা হলো ব্যভিচার, জেনা, সমাজকে যেটা ধ্বংস করে, যে কলুষিত করে ফেলে, আল্লাহর গজবের মানে মুস্তাহিক বানায় দেয়, সেই রকম কাজ থেকে দূরে থাকবেন। তিনটা বড় বড় মারাত্মক গুনার কথা বলছেন। আল্লাহর বান্দারা এই গুনার কাছে দাঁড়িয়ে যায় না। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। জিনা করে না। হাদিসের মধ্যে আছে, শেষ জামানায় মানুষের জীবনে যেটা লেখা আছে, জিনা করেই ফেলবে। রাসূলুল্লাহ এটা বলার পরে বলতেছেন, ফাল আইনু তাজনি ওয়াল ইয়াদু তাজনি ওয়াল রিজলান তাজনি। চোখ জিনা করে, হাত জেনা করে, পা জেনা করে, এটা কি আবার? বলছে, চোখের জেনা হলো নজর, কুদৃষ্টি। আল্লাহ হেফাজত করুক। এখন বর্তমানে এই গুনাহ থেকে কয়জন আমরা বাঁচতেছি? শয়তানেরা আমার পকেটের মধ্যে দিয়ে দিয়েছে, হাতের মধ্যে দিয়ে দিয়েছে। এক ঘরের মধ্যে 4 জন থাকলে 4 দিকে 4 মানে মহাদেশে চলে যায়, কারো কারোর সাথে সম্পর্ক নেই। এক রুম থেকে আরেক রুমে কথা বলার জন্য টেলিফোনে কথা বলে। ইন্না লিল্লাহ। আমরা
কোন সমাজে আসলাম? এটা কি মানুষ নাকি এটা কার মত? কারো কোনো খবর নাই। যার মতে সব কিছুতে নারাজ, ওই ওটু পাইলে শয়তানের মেশিনটা পাইলে খুশি। এই জন্য কি আমাদের অবস্থা? তাহলে জিনা, যে চোখের জিনা, এটা থেকে কয়জন বাঁচতেছি ভাই? আল্লাহর কাছে বেশি বেশি পানা চাওয়া দরকার। আল্লাহর গজব তো এমন আসা দরকার ছিল যেন সবাই ধ্বংস হয়ে যায়। কিন্তু শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, রাহমাতুল লিল আলামিনের দোয়ার কারণে আল্লাহ আমাদেরকে আযাব দিচ্ছেন। উনি দোয়া করছেন আল্লাহর কাছে যে রব্বুল আলামিন আমার উম্মতকে যতই গুনাহ করুক সমূলে বিনাশ করিও না রব, এইভাবে দোয়া করছে। রাসূলুল্লাহর দোয়া কবুল হওয়ার কারণে আমরা সেভাবে আযাব চোখে দেখতেছেন না, তো দেখতেন কি অবস্থা হতো, আমাদের অবস্থা মারাত্মক। এই যে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিনাল ইয়াদানি ওয়াল ইয়াদানি তাজনিয়ান ওয়াজনাহুমা আল-লামস, এই যে দুনো হাত জেনা করে স্পর্শ করা, এটা হাতের জেনা। ওইদিকে হাঁটিয়ে যাওয়া পায়ের জেনা। কয়জন বাঁচে আছি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তা করবেন কি বলছে আল্লাহ তাআলা, এগুলো ইবাদত। জিনা না করা এটা ইবাদত, এটার থেকে দূরে থাকা যেমনি পারেন এটা ইবাদত। বড়রা ছোটদেরকে বলতে হবে, বাচ্চাদেরকে বলতে হবে, লিমিট করে দিতে হবে। মোবাইল ছাড়া চলবে না, কিন্তু ওটা আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে। কোন দিকে যাচ্ছে আমার বাচ্চা, জাহান্নামের দিকে দৌড়াচ্ছে নাকি, ওটা খবর রাখতে হবে। ওটা আদর করে একেবারে স্মার্ট মোবাইল দিয়েছেন, আপনার ছেলেকে আপনি কি জাহান্নামে ঠেলে দেবেন? মেয়েদেরকে জাহান্নামে ঠেলে দেবেন? হাজার ঘটনা আছে, স্বামী বড় আদরের সাথে ভালোবাসা দেখাইতে গিয়া স্ত্রীকে স্মার্টফোন দিয়েছে, ওই স্মার্টফোন ওদের তালাকের কারণ হয়ে গেছে। হয় নাই? আল্লাহ হেফাজত করুক সবাই। আমি বলতেছি না যে সমাজের সাথে মোকাবেলা কিভাবে করবেন, ওলামাদের সাথে পরামর্শ নেবেন। আপনার ঘরকে আপনি হেফাজত করবেন, এটা আপনার দায়িত্ব। কতটুকু দিবেন এটা লিমিট রাখেন। ওকে জিজ্ঞাসা করেন, মোবাইলকে কতক্ষণ সময় দিছো, কোরআনকে কতক্ষণ সময় দিছো। এটা জোর করে এটা আদায় করেন, না হয়তো আপনি আপনার ঘর বাঁচাইতে পারবেন না, দেশ তো দূরের কথা। আল্লাহ বলতেছেন এগুলা ইবাদত, এগুলাই ইবাদত। ওয়ালা ইয়াজনুন, করলে কি হবে? ওয়া ইয়াফআল যালিকা ইয়ালকা আসাবা, আল্লাহ বলছে এগুলা করবে সে বড় পাপ সে পাইবে, বড় পাপের সাথে তার সাক্ষাৎ হবে। আল্লাহ বলে ইউযাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামা, তার জন্য কিয়ামতের দিন ডবল শাস্তি দেওয়া হবে। যারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে, যারা কাউকে হত্যা করবে, যারা জিনায় লিপ্ত হবে, এদেরকে কঠিন শাস্তি দিবে, ডবল শাস্তি দিবে। ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, আর জাহান্নামের মধ্যে সে লাঞ্ছিত অবস্থায় লাঞ্ছনার সহিত জাহান্নামে যাবে। এমনি শাস্তি হয়, লাঞ্ছনা হয় না, লাঞ্ছনা দিয়ে তাকে দেওয়া হবে। কথার কথা একজনকে যদি বলে তুমি জেলে যাও, এটা একটা শাস্তি। আরেকজনকে বলতে জুতা দিয়া মালা, জুতার মালা গলায় পরাইয়া যদি মানে কিল ঘুষি দিয়া তাকে ঢুকায়, লাঞ্ছনা হইল না? লাঞ্ছনা বলছেন এবার মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ তাআলা যদি এটা না বলতেন তাহলে তো সব গেছিলাম। কোরআন বলতেছে আল্লাহ রহমান রহিম, দেখেন আল্লাহ সুযোগ দিয়েছে বান্দাকে। ভুলে যদি করে থাকো কেউ, তোমার জীবনে সুযোগ আসছে, তওবা যদি করতে পারো, আর যদি ভালো কাজ করতে পারো, তওবার পরে ভালো কাজ মানে আবার ফিরে না যাওয়া। ওবার ফিরে গেলাম না, এখন আরো বেশি ডবল কাজ করলাম। এক সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের পূর্বে আমি কিছু মানুষকে এরকম করছি, এটা অন্যায় হয়েছে। ইসলাম আনার পরে আমি সেম সেরকম আরো মানুষকে নিয়ে করবো, ভালো করবো। এটা মানে ভালো কাজ করতে থাকবেন, ভালো কাজের মধ্যে লেগে থাকবেন, ওইদিকে আর যাইবেন না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ, আল্লাহর দেওয়া দেখেন, বান্দা যদি ভুল করে, যদি ভুল বুঝতে পারে যে না আমাদের ভুল হয়ে গেছে, ইন্না লিল্লাহি, এটা কেমনে করলাম, বন্দেগীর দিকে আল্লাহর দিকে যদি ফিরে আসতে চান, তাহলে আল্লাহ রাস্তা ওপেন রাখছে। কতদিন? যতদিন আপনার মওত আসে নাই, যতদিন কিয়ামত হয় নাই, ততদিন পর্যন্ত ওপেন আছে। কিন্তু আপনি সুযোগ পাবেন কিনা, যদি পেয়ে যান, যদি আসতে পারেন, আল্লাহ তাআলা বলতেছেন শুধু তোমার গুনাহ মাফ করবে যে তা নয়, শুধু গুনাহ মাফ করবে যে তা নয়। এই আয়াত অবাক লাগে, আল্লাহর কত বড় দয়া মানুষের কাছে। মানে এই আয়াত শুনেই সেজদা দেওয়া দরকার, আল্লাহকে এত মহান,
আল্লাহ বলতেছেন তোমার পাপ তো ক্ষমা করবই, পাপের বদলায় পুরোপুরি নেকি আমি তোমাকে দান করবো। আল্লাহু আকবার। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, গুনাহকে আল্লাহ সওয়াবে পরিণত করবে। কিয়ামতের দিন আছে, হাদিসে বলতে আছে, এক বান্দাকে আল্লাহ ডাকবে, ডাকিয়ে বলবো যে এদিকে আস, এগুলা করছিলেন? বলতো হ্যাঁ করছি। ভয়ে ভয়ে বলবে বলছি, মানে কেউ শুনবে না, সে আর আল্লাহ শুনবে। তারপর আল্লাহ তাআলা বলবে আচ্ছা ঠিক আছে যা, তোকে মাফ করে দিলাম। তখন সে তো সাহস চলে আসবে যে আল্লাহ এখানে আরো বড় বড় গুনাহ করছি, এগুলা কই, এগুলাতে কিছু পাবো না। দেখেন ওই যে আল্লাহর রহমত দেখে এত জোর চলে আসবে। তখন আল্লাহ বলবে হ্যাঁ ঠিক আছে, বড় গুনার বদলায় দিব যা,